তাহলে দেখ আজকে ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের গ্যাসের আচরণ চ্যাপ্টার আমরা 21 নম্বর প্রশ্ন থেকে 30 নম্বর প্রশ্ন 10টা প্রশ্ন আলোচনা করব। তো এই 10টা প্রশ্ন আলোচনা দেখছি। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা হচ্ছে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আমরা দেখতে পাবো যে -273 সি উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। হ্যাঁ, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা। যদি আমি লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে দেখাতে পারবো যে এইদিকে নিচ্ছি আমি এই উষ্ণতাটাকে এখানে 0 নিয়ে নিচ্ছি, ঠিক আছে? 0 থেকে এইদিকে 1 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? নিলে দেখা যায় উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমি আমার আয়তনটা বৃদ্ধি পাবে, মানে এরকম লেখচিত্র পাবো। যত উষ্ণতা এদিকে মাইনাসের দিকে যাব, -50, -100, মোটামুটি এরকম করতে করতে যত আমি নিচে নামতে থাকবো না, দেখা যাচ্ছে যে এক সময় যাই এটা এখানে টাচ হয়ে যাবে, ঠিক আছে? এই অক্ষকে এক্স অক্ষকে টাচ করে যাবে সরলরেখাটা। তো এইখানকার টেম্পারেচার যদি দেখা হয় তো এই টেম্পারেচার আছে -273 ডিগ্রি সি। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের কোনো আয়তন থাকে না, গ্যাসের কোনো আয়তন থাকে না। এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। হ্যাঁ, এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব যে পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল কাকে বলা হয়? পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল কাকে বলা হয়? আমরা দেখছি সেলসিয়াস স্কেলে কি হয়। সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে যদি আমরা দেখি ওখানে 0 ডিগ্রি থেকে শুরু হয় আর 100 ডিগ্রি পর্যন্ত থাকে, মানে মোট 100টা ঘর থাকে সেলসিয়াস স্কেলের মধ্যে। তো কেলভিন স্কেলের ক্ষেত্রে কি হবে? কেলভিন স্কেলের মধ্যে -273 ডিগ্রি সেলসিয়াসটাকে 0 ধরে নেওয়া হবে। তারপর এখানকার প্রত্যেকটা এক একটা ঘরের সঙ্গে সেলসিয়াস স্কেলের প্রতি 1 ডিগ্রির সঙ্গে সমান করে এখানেও একটা করে ঘর তৈরি করা হবে। এভাবে তৈরি করে যে স্কেল আমি পাবো সেটাকে বলা হবে পরম স্কেল বা কেলভিন স্কেল বা পরম শূন্য উষ্ণতা স্কেল বা পরম উষ্ণতা স্কেল। তাহলে পরম উষ্ণতা স্কেল কাকে বলে? পরম উষ্ণতা স্কেল হচ্ছে যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে 0 ধরে, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে 0 ধরে উষ্ণতা মাপার জন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রত্যেকটা ডিগ্রিকে সমান করে উষ্ণতা মাপার যে স্কেল তৈরি করা হয় তাকে বলা হয় পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল। মনে রাখতে হবে। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে পরম উষ্ণতা, এই যে পরম উষ্ণতা ও সেলসিয়াস উষ্ণতার মধ্যে সম্পর্ক লেখো। তাহলে পরম উষ্ণতা ও সেলসিয়াস উষ্ণতার মধ্যে যদি সম্পর্ক দেখি তাহলে সম্পর্কটা এরকম হচ্ছে, বড় হাতের টি এটা হচ্ছে পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা, সমান সমান 273 প্লাস ছোট হাতের টি এটাকে বলা হয় ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এখানে কে, ঠিক আছে? এটা হচ্ছে সম্পর্ক। তার মানে কি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সাথে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সাথে 273 যোগ করলে পরম শূন্য উষ্ণতার পাঠ পাওয়া যায় বা পরম উষ্ণতার পাঠ পাওয়া যায়। এটাই হলো সম্পর্ক। তো কেলভিন উষ্ণতা আর সেলসিয়াস উষ্ণতার মধ্যে সম্পর্ক কি? যে সেলসিয়াস উষ্ণতার পাঠের সাথে 273 যোগ করলে আমরা পরম উষ্ণতার পাঠ পাবো। এটা মনে রাখতে হবে। আমাকে যদি বলে দেয় যে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কত কেলভিন বা পরম স্কেলের মান কত, তাহলে কি লিখবো? টি সমান সমান 273 প্লাস এই যে সেলসিয়াসের জায়গায় কত লিখবো? 5 না কেলভিন। তাহলে কত হচ্ছে? 278 কেলভিন। হ্যাঁ,
এরকম করে কিন্তু পরীক্ষায় কোশ্চেন বের করতে দেয়। সেলসিয়াস উষ্ণতার পাঠ দিয়ে দিবে, পরম উষ্ণতার পাঠ চাইবে, বা কেলভিন স্কেলে পাঠ কত হবে সেটা চাইবে, বের করতে হবে। যদি আমাকে বলে 300 কেলভিন, 300 কেলভিন এটা হচ্ছে পরম উষ্ণতা, সেলসিয়াস স্কেলে এর মান কত, তাহলে এখান থেকে 273 বিয়োগ করে দিব, তাহলে কত হবে 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। যদি আমাকে কেলভিন স্কেল দেওয়া থাকে, কেলভিন স্কেলে বা পরম স্কেলের মান দেওয়া আছে আর সেলসিয়াস স্কেলের মান চাচ্ছে, তাহলে কেলভিন স্কেল থেকে কি করব 273 বিয়োগ করব। আর যদি আমার সেলসিয়াস উষ্ণতার মান দেওয়া আছে, পরম উষ্ণতার মান চাচ্ছে, তাহলে কি করব 273 সঙ্গে যোগ করব। ঠিক আছে। অনেক সময় এরকম কোশ্চেন চাই আমাদেরকে, মাধ্যমিকে কোশ্চেন দেয় যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 30 কেলভিন উষ্ণতা, দুটার মধ্যে কে বড়? 0 ডিগ্রি সেলসিয়াস আর 300 কেলভিন, 30 কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273, তাই না? 273 কেলভিন না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 30 কেলভিন, তার মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাই বড়, তাই না? বুঝতে পারলি? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 200, এই যে বড় টি সমান সমান দেখ 0 ডিগ্রি সি, তাহলে 273 প্লাস 0 কত হলো 273 কেলভিন। তাই 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন, আর 30 কেলভিন তো অনেক ছোট, তাহলে বড় কোনটা? 0 ডিগ্রি সি উষ্ণতা বড় না? তো এরকম কোশ্চেন অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। এরপরে প্রশ্নটা আমরা দেখছি, বলছে কোন স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়? সেটা হচ্ছে কেলভিন স্কেলে। কোন স্কেলে? কেলভিন স্কেলে। কারণ -273 ডিগ্রি সি কে 0 কেলভিন ধরা হয়েছে, না? 0 কেলভিন ধরা হয়েছে, -273 ডিগ্রি সি কে 0 কেলভিন যদি ধরা হয়, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে আর গ্যাসের আয়তন থাকে না। তার আগে গ্যাসটা জমে গ্যাসটা তরল অথবা কঠিন পদার্থে পরিণত হয়। যেহেতু আমরা আয়তন পাই না, 0 ডিগ্রি সেলসিয়াসের মানে 0 কেলভিনের নিচে হচ্ছে আমরা কোনো আয়তন পাচ্ছি না, মানে -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে গ্যাসের কোনো আয়তন থাকে না, ওই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে সেলসিয়াস স্কেলের আমরা মান দেখছি -273 পর্যন্ত আমরা যাচ্ছি, কিন্তু কেলভিন স্কেলে 0 থেকে স্টার্টই হচ্ছে, 0 কেলভিন থেকে স্টার্ট হচ্ছে না স্যার? 0 কেলভিন থেকে স্টার্টই হচ্ছে। ঠিক আছে। তার জন্য কেলভিন স্কেলে বা পরম স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়। হিম মিশ্রণের তাপমাত্রা কত? হিম মিশ্রণের তাপমাত্রা হচ্ছে -23 ডিগ্রি সেলসিয়াস। কত? -23 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বলছি কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রটি লেখো। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রটি হলো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এরকম এই যে ভি সমানুপাতিক টি, টি হচ্ছে কি পরম উষ্ণতা। হ্যাঁ, তাই চাপটা স্থির থাকবে, চাপ স্থির থাকবে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। ঠিক আছে, এটা হয়ে গেল কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। তারপর বলছে স্থির চাপে ভি বনাম টি লেখচিত্র কি হবে? লেখচিত্র যদি আমি দেখি তাহলে এইদিকে নিব ভি, এইদিকে নিব টি 0। যদি আমি এইদিকে সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক না? যদি সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। দুইটা যদি বাড়ে দুইটা কমে, তাহলে এরকম একটা সরলরেখা পাবো। এটাকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখা। কি বলা হয়? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে স্থির চাপে ভি বনাম টি লেখচিত্র কি হবে? মূল বিন্দুগামী কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে, এইভাবে আর কি এই প্রশ্নগুলোকে আমাদেরকে করতে হবে। এরপরে আছে কি আমাদের? এরপরে আছে
যে চাপের সূত্র বা গেলুসাকের সূত্রটি লেখো। এখানে চাপের সূত্র বা গেলুসাকের সূত্রতে আয়তনটা স্থির থাকবে। কি থাকবে? আয়তন স্থির থাকবে। তাহলে স্থির আয়তনে বলছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যতটা চাপ হতো, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের চাপ কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে চার্লসের সূত্রের মতো নেই, শুধু ওখানে ছিল কি, ওখানে স্থির ছিল কি চাপ, এখানে স্থির থাকবে কি আয়তন। হ্যাঁ, আমি যদি ধরে নিই 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি ধরে নিচ্ছি চাপ হচ্ছে P0 না। এবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি, চাপের বৃদ্ধি কত হবে? চাপের বৃদ্ধি 0 তে যে চাপ ছিল তার 1/273 না। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে চাপ কত দাঁড়াবে? চাপ 0 তে যে চাপ ছিল সেটা প্লাস যে চাপটা বাড়লো সেটা, এখান থেকে কমন নিয়ে নেব P0, তাহলে কি হবে? 1 প্লাস 1/273। মানে গাণিতিক রূপটা হচ্ছে চার্লসের সূত্রের মতো নেই। হ্যাঁ, T ডিগ্রি উষ্ণতা যদি বাড়ায় তাহলে চাপ কত হবে? P0 ইন্টু 1 প্লাস T/273। ঠিক আছে, যদি আমি T ডিগ্রি হ্রাস করি উষ্ণতা মাইনাস T ডিগ্রি C, T ডিগ্রি উষ্ণতা যদি হ্রাস করি, হ্রাস যদি করা হয় হ্রাস, তাহলে চাপ কত হবে? চাপ হচ্ছে P মাইনাস T সমান সমান P0, এখানে 1 মাইনাস T/273। ঠিক আছে, হয়ে গেল। এবার বলছে কি স্থির আয়তনে P বনাম T লেখচিত্র কি হবে? এটাও যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে স্থির আয়তনে P বনাম T লেখচিত্র হবে মূলবিন্দুগামী। এটা P বনাম T কি হবে? মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী। তাহলে স্থির আয়তনে P বনাম T লেখচিত্র হবে মূলবিন্দুগামী, কারণ এদের মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক পাবো। তারপর হচ্ছে চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় রূপটি লেখো। সমন্বয় মানে দুটো সূত্রকে এক জায়গায় নিয়ে আসতে হবে। চার্লসের সূত্র আর বয়েলের সূত্রকে সমন্বয় করতে হবে। সমন্বয় করে দেখি তো, চার্লস ও বয়েলের সূত্র সমন্বয়। বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? V সমানুপাতিক 1/P, তাই না? আর চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? সূত্র থেকে V সমানুপাতিক T, তাহলে V সমানুপাতিক কি হয়ে যাবে? T/P। তাহলে V ইকুয়াল টু কি হবে? একটা ধ্রুবক আসবে K * K/P না। তাহলে PV ইকুয়াল টু কি হবে? KT, যেখানে Kটা কি? Kটা হচ্ছে কি? ধ্রুবক। Kটা কি? এখন দেখা যাচ্ছে যে সকল গ্যাসের ক্ষেত্রে K এর মানই সমান থাকে, K এর মান সমান একই থাকে। তো যাই হোক, PV/T টা নিচে নিয়ে আসে, তাহলে কি হবে? K ধ্রুবক হবে না? সমান সমান কি হলো? ধ্রুবক। ঠিক আছে, এখন P1 চাপে V1 আয়তনে উষ্ণতা T1 হলে কি হবে? P1 V1/T1, তাই না? ইকুয়াল টু কি হবে? K। এটাকে দিয়ে দিচ্ছি আমি 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন একই রকম ভাবে P2 চাপে V2 আয়তনে উষ্ণতা T2 হলে কি হবে? P2 V2/T2 সমান সমান কি হবে? K না। 2 নং সমীকরণ। এবার 1 নং 2 নংকে যদি আমি তুলনা করি তাহলে কি পাবো? P1 V1/T1 ইকুয়াল টু K, এখানে P2 V2/T2 ইকুয়াল টু K। তুলনা করলে কি পাবো আমি? P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। ঠিক আছে, এটাই হচ্ছে গাণিতিক রূপ। এখান থেকে আমাদের অঙ্ক থাকবে, পরীক্ষায় অঙ্ক আসবে এই গাণিতিক রূপ থেকে। তাহলে আমরা এই 10টা প্রশ্ন আলোচনা করে ফেললাম।